কাজ শেষ শুনছে জান্নাতে হুরগেল মানতে হবে। সুন্দর সুন্দর যুবতী ঢোকাচ্ছি, নানান রঙের ঝাড় বাতি সব কিছু করার পর জান্নাত উদ্বোধন করবেই। আমাদের দেশে এমপি মন্ত্রীরা বড় বড় সেতু হাসপাতাল উদ্বোধন করলে কত আনন্দ উল্লাস জাঁকজমক। ওই সাদ্দাত এমপি মন্ত্রী নিয়া উজির নাজির নিয়া রওনা হয়ে গেছে। যেতে যেতে গিয়া দেখে তার জান্নাতের গেটের সামনে অপরিচিত একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক, কে তুমি? এত বড় সাহস, আমার গেটের সামনে দাঁড়িয়ে আছো? সাদ্দাতের কানে কানে গিয়া কো, আমি আজরাইল। ঘুরি বাবা তখন বলছে আজরাইল হে ভাই ভাই মা গরম হয়েছে কা নাম আজরাইল, আমার পরিবর্তে আজকে অন্য দিকে চলে যাও। আজরাইল রে, আমার আশা আকাঙ্ক্ষা আমি আমার জান্নাত দেব, জান্নাত উদ্বোধন করব, আমার মনে বড় তামান্না। আজরাইলে এবার কানে কানে বলল, রে নিষ্ঠুর পাষাণ, মহান আল্লাহ হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। কিতাবে লেখে একটা পা ঘোড়ার উপর আরেকটা পা নিচে, এই হালাতে মরণ। আল্লাহ সুযোগ দেই নাই, এই জন্য আল্লাহ যখন হুকুম করবে, যত বড় শক্তিশালী হন না কেন, যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় ডাক্তার হন না কেন, আজরাইলের তাবা থেকে বাঁচা যাবে, সব মরতে হবে। যুবকরা মনে মনে ভাবতে পারে এখন ইয়ং বয়স, আচ্ছা যৌবন কালে মরণ আসেনি? আরো যখন আসেনি আছে। মৃত্যু যখন আসবে, যুবক বুঝবে না, শিশু বুঝবে না, বৃদ্ধ বুঝবে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। আচ্ছা বাবার আগে ছেলে মরিনি, মার আগে মেয়ে মরিনি, মরে কাজী। এই জন্য আমরা সময় থাকছি, মৃত্যুর আসার আগে আগে আমরা আমলি হয়ে যাই। এই জন্য আল্লাহ পাক বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেক আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল ওই মহামহিমাময় সত্তা আল্লাহ বাদী সবার কইলই ধ্বংস আছে, ঠিক না বেটি? একমাত্র মরণ নাই আল্লাহ। যখন কাজ আল্লাহ, আল্লাহ বাদে সব ধ্বংস হবে। আল্লাহ যে মরণ নাই। আরেক আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না বেটি? সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কি বলবে, আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আপনার আরোর বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে, আজরাইল রে, তাদেরও তো মরণ আছে, তাদেরও তো ধ্বংস আছে, কই লইয়া এদের প্রাণ বের করো। আল্লাহ পারমিশন দেবে, আল্লাহর পারমিশন পেয়ে আজরাইল তাদের প্রাণ বের করবে, তারাও শেষ। আজরাইল আর কে আছে? আল্লাহ, আমি আজরাইল আর আপনি আল্লাহ। আপনার তো মরণ নাই, আমি আজরাইলের তো মরণ আছে। আল্লাহ বলবে, আজরাইল তুমি মরো।
নবীজি বলে আজরাইল তখন বিকট একটা চিৎকার দিবে, মৃত্যুর যন্ত্রণা। রাসূল বলে তখন যদি আসমান এবং জমিনের মধ্যস্থলে মানব দানব থাকতো, ওই আজরাইলের চিৎকারের কারণে মানুষের কলিজা ফেটে মরে যেত। জোরে আল্লাহু আকবার। এমন একটা চিৎকার দিবার বলবে, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। জোরে আল্লাহু আকবার। মৃত্যুর যে কি কষ্ট সামনে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে শুন, সবার মরণ আসেনি, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহর উপরে যে নবীজির সম্মান মর্যাদা, ওই নবীও দুনিয়াতে থাকতে পারেন না। আল্লাহ নবী রহমতের নবী, নবীজির যখন সাকরাত শুরু হয়ে গেল, হুজরা শরীফের সামনে আজরাইল সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিচ্ছে, ফাতেমা, কে জানে সালাম দিচ্ছে, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে তাকায়, দেখে কেউ নেই, কারণ ফেরেশতা তো দেখা যায় না, আল্লাহ সব দৃশ্য দেখতেছে। আজরাইল রে, এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, আমার বন্ধুর মেয়ে ফাতেমা মনে মনে ভাবতে পারে আব্বু মরণের যন্ত্রণা আবুল তাবুল বলতেছে। না রে আজরাইল, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না। বন্ধুর মেয়ে ফাতেমার সামনে দেখা দাও। আল্লাহু আকবার। ওই মুহূর্তে মহান আল্লাহর পারমিশন পেয়ে আজরাইল প্রকাশিত হয়ে যায়। তাকায় দেখি ফাতেমা, আজরাইলের পা জমিনে, মাথা হলো আসমানে, বিশাল আকারের দৃশ্য। এই দৃশ্য থেকে ফাতেমা তরতর করে কাঁপতেছে। বাবা গো, লোকটাকে জীবনে কোনোদিন এমন লোক মক্কা মদিনা দেখি নাই। আল্লাহর নবী জবাব দেন, মা, উনি হলেন মালাকুল মউত আজরাইল। তাই নাকি? ও আপু, বুঝতে পেরেছি, আজকে বুঝি আপনার শেষ বিদায় গো বাবা। আমি আজরাইলকে আসতে দেব না গো বাবা। আল্লাহর নবী ফাতেমার কানে কানে চুপি চুপি কি যেন বললো। ফাতেমা মুস্কি হাসি দিচ্ছি। আম্মা জানা এসে বললো, ফাতেমা রে, নবীজি কানে কানে চুপে চুপে কি বললো, মুস্কি হাসি দিচ্ছ। আম্মু, আব্বু আমার কানে কানে বলছে, মা কান্না করিস না, আমি নবী ইন্তিকালে পরে নবীর ফ্যামিলির মধ্যে সকলের আগে তুমি ফাতেমা, আমি নবীর সঙ্গে পরজগতে তোমার দেখা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছি, আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মত হলো মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে মিষ্টি আনলে বেজার না খুশি? খুশি। ঠিক আল্লাহ ওয়ালাদের জন্য যখন মরণের ডাক আসে, আল্লাহ ওয়ালারা খুশি হয়। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? মরণের ডাক শুনছে। আল্লাহর নবীর কাছে এবার আজরাইল পারমিশন চাচ্ছে, নবী গো, আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। আপনি যদি থাকতে চান, আল্লাহ হায়াত লম্বা করে দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে। আর যদি চলে যেতে চান, অনুমতি আছে। নবী আমার জবাব দে, আজরাইল রে, জিবরাইল আসা আগ মুহূর্ত আমি নবীজির জান কবজ করিস না। আল্লাহর নবী কান্না কান্না বাপ। মহান আল্লাহ সব দৃশ্য দেখতেছি, আল্লাহ বন্ধুর কান্না সহ্য করতে পারে না। জিবরাইল পাঠাইলো, জিবরাইল, আমার বন্ধু কান্নাকাটি করবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধুর মনে কিসের ব্যথা, কিসের দুঃখ। জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কি আপনার বিবির জন্য কাঁদেন? জিবরাইল রে, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, বিবির জন্য কাঁদি না। ও জিবরাইল, আমি কান্না
কান্নাকাটি করি, ও জিবরাইল আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ও জিবরাইল আমি নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতকে তাদের পাপের কারণে আল্লাহ কোন নবীর উম্মতকে জমিন ওলট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে, কোন নবীর উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আমিন বন্যার পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আমি নবী যদি চলে যায় আমার গুনাহগার উম্মতকে যদি আল্লাহ পাপাতারে দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমার উম্মত যেতে উম্মত আমার উম্মত হালাক হয়ে যাইবে। এই জন্য উম্মতের জন্য কান্নাকাটি করে। আমার নবীজি কান্নাকাটি করবেন না, মহান আল্লাহ বলে দিয়েছে আপনি নবী যদি চলে যান আর চিন্তা করবেন না, আপনার উম্মতকে অন্য নবীর উম্মতের মতো আমার আল্লাহ ধ্বংস করবে না। মহান আল্লাহ রাব্বুল আমিন তাদের ওই মহান আল্লাহ রাব্বুল আমিন উম্মতের জিম্মাদার, মহান আল্লাহ উম্মতে মুহাম্মদের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। তবে তারা যদি পাপাচারে লিপ্ত হয় মাঝে মাঝে আযাব গজব দিয়ে আল্লাহ সংকেত দিবে। কিভাবে? এই যে মাঝে মাঝে টর্নেডো, ঘূর্ণিঝড়, করোনা মহামারী আসে, এগুলো আমাদের পাপাচারের জন্য আল্লাহ সংকেত দেয়। কিন্তু নবীজি দোয়া করে গেছে, ঠিক না বেঠিক? নবীজি দোয়া না করলে শুনতেন বাংলাদেশ নিচে দাইবা গেছে, পাকিস্তান দাইবা গেছে, ভারত দাইবা গেছে, কিন্তু কেন যাবে না? ভাই নবীজি দোয়া করে গেছে। আমি মনে মনে বলতে পারি নামাজ না পড়লে কিতা হইছে, সুদ ঘুষ খাইলে কিতা হইছে। আরে ভাই কি হইছে বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেঠিক? এই জন্য ভাই নবী দোয়া না করলে আমাদের অস্তিত্ব থাকলো না। এই জন্য তাকাই দেখেন কিছুদিন কয়েক বছর আগে যে করোনা মহামারী এসেছিল, আমার এক মুসলিম উনি আমেরিকা থেকে উনি বললো হুজুর আমেরিকার লোকগুলো করোনা মহামারী এমন মরা মরছে, তো পুকুরের মধ্যে 20 চাইরা পচা মাছের যে চাল দেওয়া হয় ওইভাবে ইউরোপ কান্ট্রির লোকগুলো এমন মরা মরছে। তাদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে মারেন নাই, ঠিক না বেঠিক? কেন মারেন নাই? এ ভাই দেখেন আমরা এই করোনা মহামারী এসেছে তবু আমরা নামাজ ছাড়ি নাই, আল্লাহকে ডাকি, আল্লাহকে সাজদা দেই। কেন ডাকি? মসজিদের মধ্যে আমরা ঢুকি, আমরা দোয়া করি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এটার অর্থ তো আমরা জানি না। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আরে হরিণবের লোক, এই রহমতের দরজা তো বাড়িতে নাই, এই রহমতের দরজা তো দোকানে নাই, হোটেলে নাই, অফিসে নাই, আদালতে নাই। এই রহমত আছে মসজিদে। যেই জাতি মসজিদে অবস্থান করবে রহমত পাবে, যেই জাতি রহমত পাবে এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করবে না। দুজন ঠিক না বেঠে? আমরা গজব চাই না রহমত চাই? আর যেরকম গজব না রহমত, রহমত। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আমরা রহমত পাইতে হলে যত বড় গজব আসুক আমরা আল্লাহর দরবার ছাড়ব না। এবার ভাই এই ইয়াকিন বিশ্বাস রেখে আমরা মসজিদে অবস্থান করি। এই জন্য জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি নবীর উম্মত যদি তারা যদি নেক আমল করে অন্য নবীর উম্মতের মতো ধ্বংস করবে না, কিন্তু মাঝে মাঝে পাপাচারে লিপ্ত হইলে আংশিক কিছু আযাব গজব দিয়ে সংকেত দিবে। এরা যেন গাফলিতিটা দূর হয়ে যায়, অলসতা দূর হয়ে যায়। এটা আমার ভালোর জন্য দেয়। যেরকম ঠিক না বেঠে? ডাক আসুন আমার বাবারা ভাইয়েরা। এবার নবীজি দেখলো আমার আল্লাহ যখন উম্মতে মুহাম্মদীর অন্য নবীর উম্মতের মতো ধ্বংস করবে না। ঠিক আছে জিবরাইল, আমি বুঝতে পারলাম আমার আল্লাহ যখন জিম্মাদার হয়ে গেছে, এবার আজরাইলে পারমিশন দিল আজরাইল আমার জান কবজ করো। আজরাইল আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে হাত দিয়ে দিয়েছে, নবী তর করে কাঁপতেছে। আল্লাহ নবী জবাব দিয়ে আজরাইল মরণের যন্ত্রণা এত কষ্ট আমার উম্মতের না জানি কি কষ্ট। রে আজরাইল আমার উম্মতের না জানে কি পরিমাণ কষ্ট হয়। এই মেয়া মৃত্যু যে কষ্ট আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াত আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্ক যালিকা মা কুনতা মিনহু তাহিদ
সত্যই আসবে। এই হরিণ করে লোক এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলছে। আল্লাহ রাব্বুল কোরআনে বলেছে মরণের যন্ত্রণা হবে। হাদিসে আল্লাহর নবী বলেছে সাকরাত যখন শুরু হয়ে যায় 500 ফেরেশতা বুকে চাপা দেয়। দেখবেন কত মানুষ ফর্সা করে দেয়, পায়খানা করে দেয়। মরণের যন্ত্রণা, মৃত্যু যে কি কষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল আজরাইল রে, সাকরাতের যন্ত্রণা শুনি, মরণের কষ্টের কথা শুনি বাস্তবে দেখলাম না, বুঝলাম না। আমার প্রাণ বের করো না, আবার ফেরত দিয়ে দিও। মহান আল্লাহ পারমিশন না দিলে আমি কারো আত্মা বের করতে পারবো না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যদি আমাকে পারমিশন দেয় আপনার আত্মা বের করব, আবার ফেরত দিব। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলো, প্রভু গো, আমার বড় আশা আকাঙ্ক্ষা মরণের যন্ত্রণা বোঝার জন্য, সাকরাতের কষ্ট অনুভব করার জন্য আজরাইল কি পারমিশন দেন। আল্লাহ পারমিশন দিল। আল্লাহর পারমিশন পেয়ে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম প্রাণ বের করলো, আবার ফেরত দিল। তখন বলল কেমন লাগলো? আমিয়া ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছে আর বলতেছে আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমার কাছে মনে হচ্ছে যেটা বকরি যেটা অবস্থা চামড়া ছিলাইলে যেই কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মরণের যন্ত্রণা। ও আজরাইল, দুনিয়া নারী পুরুষ যদি জানতো মরণের এত কষ্ট, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, গুনাহ করতো না, অন্যায় অবিচার করতো না। আজরাইল রে, এই মরণের কষ্ট কঠিন কষ্ট। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে নেককার মুমিন যারা তাদের কাছে ফেরেশতারা আসবে, আহলান সাহলান, আগতম স্বাগতম অভ্যর্থনা দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলে শুধু আপনি দেখবেন, আশেপাশে আলিয়া আলো থাকবেন, ওরা দেখবে না, শুধু আপনি দেখবেন। আল্লাহ রাসূল বলে আপনাকে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে আপনারে সসম্মানের রুহুটা নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এই মুহূর্তে ডানে বামে ফেরেশতারা আহলান সাহলান, আগতম স্বাগতম দেয় আর কানে কানে সুসংবাদ দিবে। আল্লাহ বলে গানে গানে বলবে হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজি ফিরে আসো রবের দিকে সন্তুষ্ট বাজার হইয়া। জান্নাত এভাবে ধরে ধরবে। সুবহানাল্লাহ। জান্নাত কেন ধরবে? নবীজি বলে ওই যে সাকরাতের যে কষ্টটা, তখন শ্বাস সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে না, এমন একটা কষ্ট হয়। জান্নাত যখন এভাবে তুলে ধরবে, রুহুটা তার লক্ষ্য থাকবে জান্নাতের দিকটা, এই দিকটা তার কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। জোরগণ সুবহানাল্লাহ। বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। জোরগণ সুবহানাল্লাহ। এটা হবে একমাত্র আল্লাহওয়ালা যারা, নেককার যারা, মুমিন যারা, নামাজি যারা, পরহেজগার যারা, এদের বেলায় সাক্ষাতে মুহূর্তে আহলান সাহলান, আগতম স্বাগতম দিয়া রুহুটারে সসম্মানে নিয়ে যাবে। জোরগণ সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলে তিন ব্যক্তির কাছে রহমতে ফেরেশতা আসবে না। কই ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বর হচ্ছে যারা ধূমপান করে, তাদের কাছে রহমতে ফেরেশতা আসবে না, ফেরেশতাদের কষ্ট হয়। ধূমপান করলে ফেরেশতাদের কষ্ট হয়। দুই নাম্বার হচ্ছে নবীজি বলছে যেই ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, এই ঘরের মধ্যে রহমতে ফেরেশতা আসবে না। তিন নাম্বার হচ্ছে রাসূল বলছে যেই বাড়ির মধ্যে নিষ্কর্মা কুকুর থাকে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নিষ্কর্মা কুকুর কোনটা? রাসূল বলল যেই কুকুর
শিকারিতে কাজে আসে না। একটা কুকুর এই নিয়তে পালে, শিকারি কুকুর, যে চোর ডাকাত আক্রমণ করার জন্য শিকারি কুকুর পালা জায়েজ আছে, কিন্তু নিষ্কর্মা কুকুর পালা জায়েজ না, যেটা শিকারিতে কাজে আসে না। যা রাসূল বলছে, নিষ্কর্মা কুকুর যারা থাকবে রহমতে ফেরেশতা আসবে না। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আপনার কাছে তো রহমতে ফেরেশতা আসতে চায়, আপনাকে নেককার হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, মুমিন হইতে হয়ে ফরখানদের আল্লাহওয়ালা হইতে হবে। দুর্গম ঠিক না বেঠি? কাজেই আমার বাবারা ভাইয়েরা, এখন যদি আমরা মন চাই জিন্দি চলাফেরা করি আর আমরা মৃত্যুর সময় ইমান আমল নিয়ে কবরে নিয়ে যেতে পারি, এর চেয়ে আমার মতন হতভাগা আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাকাত মুহূর্তে, ওই মুহূর্তে ইবলিস আসবে, বদকারের কাছে আইসা বলবে, এ আব্দুর রহমান, আমি তোর মা বাবা, আমরা মরণের সময় কালেমা পড়ে কবরে গিয়া জাহান্নামে গেছি, তুই কালেমা পড়িস না, নাউযুবিল্লাহ কোন। আসলে তো মা বাপ না, শয়তান মানুষের সুরত ধারণ করতে পারে কি পারে না? আপনি মা বাবা যারা মারা গেছে তাদের সুরত ধরবে, এই সুরত ধরে অর্থ হইল সহজে ঈমান আমল ধ্বংস করা, নাউযুবিল্লাহ কোন। তাও যদি আপনি দোকান মধ্যে না পড়েন, আল্লাহ রাসূল বলে সাক্ষাতের মুহূর্তে পানির বিবাদা লাগে, পানির গ্লাস নিয়ে বলবে, ও আব্দুর রহমান, তোকে এই মুহূর্তে পানি দিব, তুই যদি একটা কথা বলস, আল্লাহ বলতে কেউ নাই, তোরে পানি দিব, নাউযুবিল্লাহ কোন। বিভিন্ন লোভ লালসা দেখাবে, কিন্তু আপনি আল্লাহওয়ালা হইলে আপনাকে ধোঁকা দিতে পারবে না, ঈমান আমল ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাসূল বলে, উম্মতের রে, মৃত্যুর সময় যদি তোমার জবান দিয়ে কালেমা নসিব হয়, তোমার কপাল ভালো, ভাগ্য ভালো। আল্লাহ রাসূল বলেছে, সাকরাত মুহূর্তে যদি মধুর কালেমা উচ্চারিত হয়, ওই কালেমা উসিলা করে আপনি আমার কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে কবর হবে জাহান্নামের গর্ত। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আমার বাবারা ভাইয়েরা, ওই কবরে এমন এক জায়গা, ওখানে বক্তা দেখবে না, আলেম দেখবে না, পিসাব দেখবে না, ওখানে গোষ্ঠী দেখবে না, বড় লোক দেখবে না, ছোট লোক দেখবে না, সুন্দর দেখবে না, কালো দেখবে না। ওখানে একমাত্র চলবে আমল। কি চলবে? আমল ভালো হলে আপনার কপাল ভালো, ভাগ্য ভালো, নসিব ভালো। আমল ভালো না হলে নবীর ছেলে হইল ক্ষমা করা হবে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, আল্লাহ মাফ করে নাই। এই জন্য ঈমান যদি আনেন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বড় লোক ছোট লোক দেখবে না, আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবে। কবর এমন এক জায়গা, এটা ফুকা মাকড় ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ রাসূল বলেছে, উম্মতেরা রে, দুনিয়া জেলখানার মধ্যে গেলে সেখানে আত্মীয় স্বজন খবর নিতে পারে, খাবার পৌঁছাতে পারে, দেখতে পারে। খবর এমন এক জায়গা, ওই জায়গার মধ্যে কেউ খবর নিতে পারবে না। আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরে পার দিয়ে যাইতেন কান্না করতেন, কান্না করে করে দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলতেন, আগর নবী সাহাবী, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো কাঁদেন না, কবরে পাল্টা গেলে কাঁদেন কেন? উনি জবাব দি, সাহাবীরা রে, আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি মুক্তি হয় তাহলে তোমার হাসরে মুক্তি, হাসরে মুক্তি হইলে তোমার মিজানে মুক্তি, কবরে মুক্তি হইলে ফুলসেরাতে মুক্তি। এখানে যদি আটকে যাও অন্য অন্য গাছগুলো তোমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, উম্মতের রে,
আমি নবীজি কবর আযাব সম্পর্কে যা জানি, যা দেখি, তোরা যদি দেখতি তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না, বই পেয়ে যেতে। আল্লাহ নবী বলে আমি যা জানি, তোরা যদি জানতি কম হাসতি, বেশি কান্না করতি। আল্লাহ নবী বাগদাদ কবরের পার দিয়ে একদিন চলে যাচ্ছে, যেতে যেতে গিয়া দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করল, প্রভু গো, এই কবরের আযাব বন্ধ করে দেন। নবীর দোয়া তো আল্লাহ কবুল করে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। প্রভু ওই কবরবাসীকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, তাকে জীবিত করে দেন, জবানটা খুলে দিন। মহান আল্লাহ নবীর দোয়ার উসিলা করে জবান খুলে দেয়। আল্লাহ নবী জবাব দেয়, কবরবাসী রে, কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি দুনিয়ার জীবনে যৌবনকালে আমি নামাজ পড়ি নাই, আমল করি নাই। নবী গো, আমি মনে মনে ভাবতাম আমি বিয়ে-শাদী করব, ছেলে মেয়ের বাবা হইব। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি নামাজ পড়ব। ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করলাম, ছেলে মেয়ের বাবা হইলাম, অভাবের সংসারে পড়ে হেলাই হেলাই করে আমি কাটাইলাম। আর নামাজ নাই, রোজা নাই, নেক আমল নাই, মন চাই দিন দিকে চলাফেরা করলাম। এগুলো করতে করতে আমার বার্ধক্য চলে এসেছে। আমার আল্লাহর নবী, আমার মৃত্যু আসার পর আমার ছেলেরা কাফন দাফন করে যখন কবরে শোয়াইছে, কবরের মধ্যে শোয়ানো সাথে রাতে দুইজন ফেরেশতা আমার সওয়াল জবাব করেছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। নবী গো, আমি জবাব দিতে পারি না গো নবীজি, কবরের আযাব শুরু হয়ে গেছে। কবরের আযাব শুরু হয়ে গেল গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনে পড়লে মানুষের প্রাণ বের হয়, ওগো নবীজি আত্মা বের হয়। ইয়া রাসূলুল্লাহ, কবরে দিয়ে আমার প্রাণ বের হয় না, মরণ হয় না। আপনার হাতে ধরে পায়ে ধরে গো নবীজি, আপনার কাছে আমার বিনয় অনুরোধ, আপনি আমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করুন, আমি আর কবরে আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী তার কান্না থেকে কাঁদে, মহান আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু গো, এই কবরবাসীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব বন্ধ করে দেন। মহান আল্লাহ আমার নবীর দোয়া উসিলা করে ওই কবরবাসীর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, কবরে আযাব ভয়ঙ্কর আযাব, এটা সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড় ঘর। দুনিয়ার আলে ওলাদ ওখানে কবর নিতে পারবে না। এই জন্য যাই আমল করি এগুলি আপনার আমার সাথে হবে, পরকালে সামান হবে। দুনিয়াতে আমল যদি না করে পরকালে আফসোস করবেন, কেন আমল করলাম না, কেন আমল করলাম না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, উম্মতের রে, তোদের কাছে অনুরোধ, ওই পরকালের জন্য সামান তৈরি করো। আপনি আমার ছেলে যখন সৌদি আরব থাকে, ছেলে তখন দেশের জন্য টাকা পয়সা পাঠায়, 1 বছর খোরাকির জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা। ছেলের উদ্দেশ্য হলো আমি বাড়িতে টাকা পয়সা পাঠাইলাম, বাড়িতে 1 বছর খোরাকির জন্য পাঠাইলাম। ঠিক আপনি আমি ওই আসল বাড়ি আসল করার জন্য, জান্নাতের জন্য আপনি আমি ওই পরকালের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি কোরআন পড়লাম, কি জিকির করলাম, কি দান শ্রদ্ধা করলাম, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ বলেন, لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য আমি কি পাঠাইলাম, আমি আমার ওই পরকালের জন্য আসল বাড়ি আসল ঘর জান্নাতের জন্য আমি কি নামাজ পাঠাইলাম, আমি কি রোজা পাঠাইলাম, আমি যে কি কোরআন পাঠাইলাম, আমি কি দান সদকা পাঠাইলাম, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আছে। এই যে এখানে তাফসীর মাহফিলে পড়ছে, দেখেন যত ঘন্টা পড়বেন তত ঘন্টায় আপনার আমার আমল নামায় কোরআনের সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই মৃত্যুর পরে কিছুদিন আগে এক লোক ইন্তিকালের পর ওনার ছেলেরা বলতেছে জানাজা নামাজ পড়ে আগে শহরের বাড়িটা কে নিবে এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা নামাজ। নাউযুবিল্লাহ বলতেন না? কি নিষ্ঠুর দুনিয়া! হরিণবের লোক এই ছেলে মেয়ের দায়িত্ব ছিল আমার আব্বা মাঝে এই ধন সম্পদ দিয়া গেছে, আমার আব্বা মার জন্য পরকালের জন্য আল্লাহর ঘরে কিছু দান করি, আল্লাহর কাছে কিছু খরচ করি। এই জন্য আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলে এই দুনিয়ার জীবনটা দোকান সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। যেরকম ঠিক না বেটি? এই দুনিয়ার জীবনটা সব কিছু দোকান। এই জন্য যাই নামাজ পড়লেন, কোরআন পড়লেন, জিকির করলেন, তাফসীর মাহফিল শুনলেন, আল্লাহ রাস্তায় দান করলেন, এটি আপনার আমার সঙ্গে যাবে। এই নেক আমল ছেলে মেয়ে রাখতে পারবে না। ধন সম্পদ, জায়গা জমি, বাড়ি ঘর সবকিছু এগুলো দিয়া গেলেন, ছেলে মেয়ে এগুলো রেখে দিবে। কিন্তু আপনি আমার পরকালের জন্য যে কি সামান, এই ছেলে মেয়ে চিন্তা করবে না। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেছে মানুষ মৃত্যুর পর আমল করার আর সুযোগ নাই। মানুষ এই জন্য পরকালে সামান তৈরি করো। আল্লাহ রাসূল বলছে মৃত্যুর পরে তুমি তিনটি আমল জারি থাকে, তিনটি আমল কিয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে সদকে জারিয়া। সদকে জারিয়া কি? আপনি যে মসজিদে দান করে গেছেন, যতদিন আপনি জীবিত হন আর মৃত হন কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সওয়াব আর আছে? আমার বাবারা ভাইরা, তাহলে এই মসজিদের বারান্দার আপনার টাইলসের কাজ করা হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আমি সর্বপ্রথম 5 জন লোক চাই, ইনশাআল্লাহ 5000 করে। আমি 5 জন লোক চাই। সর্বপ্রথম একজন লোক দাঁড়ান, ইনশাআল্লাহ কোন ভাই আছেন যে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের টাইলসের জন্য, একজন লোক বলেন যে 5000 টাকা দিয়ে দিবেন। এই যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে ততদিন আপনার আমার আমল নামায় আল্লাহ সওয়াব দিতেই থাকবে। আপনার আমার আব্বা মা নাই, কবরবাসীরা আমল করার সুযোগ নাই। এই সদকে জারিয়া সওয়াব মসজিদের মধ্যে দান করে গেলেন, আপনার আব্বা মা কবরে থেকে থেকে সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। আরে ভাই, এই ধন সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু এই যে সদকে জারিয়া সওয়াব আপনি করে গেলেন, আপনার আমল নামে সর্বদাই সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ধন সম্পদ এটা আল্লাহর নিয়ামত। মহান আল্লাহ পাক যাকে দয়া মায়া করে তাকে নিয়ামত দে, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবে। নিয়ামত পেয়ে যদি আমরা না শুকরি করি, বখিলামতি করি, কৃপণতা করি, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে আসে। কৃপণতা, বখিলাম, এই জন্য বখিলামতি করবেন না। আমার ভাই, একটা বিপদ আসলে এই কিছুদিন আগে এক মৌসুমী প্রোগ্রামে গেছিলাম, এক লোক বলে হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন। চিকিৎসা করতে করতে জায়গা জমি বিক্রি করা শুরু করে দিছি। আরে ভাই, আল্লাহ পাক একটা রূপ দিয়া দিলে কত লক্ষ লক্ষ টাকা চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহর ঘরে আপনি দান করলেন, আল্লাহর ঘরের জন্য আপনি লেখাইলেন, আল্লাহর ঘরের জন্য আপনি খরচ করলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। আরে ভাই, এর চেয়ে বড় সওয়াব আর হতে পারে না। এই জন্য বলেন, একজন লোক বলেন 5000 টাকা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য যখন
সুযোগ ইনশাল্লাহ দিবেন, আল্লাহ টাইসি কাজ শুরু হবে ইনশাল্লাহ। ভাই আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া মাল, এই সমস্ত আলিয়া ওলাদরা দুনিয়াতে নাই। আপনার আব্বা আম্মা থাকলে খাইলেও পড়লো, তারা চিকিৎসা সেবা যত্ন হইতো, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। তাদের নামে তাদের রূহের মাগফিরাতের জন্য আপনি আল্লাহ রাস্তায় কিছু দান করলেন, যাই দিবেন হাতে তাই যাবে সাথে। এই জন্য দানে দন কমে না, দানে আল্লাহ দন বৃদ্ধি করে দেই। এই জন্য ভাই মহান আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাকে সম্পদ দিছে, এই সম্পদ পেয়ে